মরুভূমির মতো ধুধু বালুচরে এখন সবুজের সমারোহ। যে তিস্তা একসময় ছিল শুধুই হাহাকার, সেই নদীর বুকেই এখন ফলছে তরমুজ। নীলফামারীর তিস্তার চরে অসময়ে এই ফল চাষ করছেন কৃষকরা। এখন বাজারে তরমুজ পাওয়া দুষ্কর, তখন তিস্তার চরের এই আগাম তরমুজ যাচ্ছে রাজধানী সহ সারা দেশে। ফলন ভালো হওয়ায় বিঘা প্রতি তরমুজ বিক্রি করে প্রায় 1 লাখ টাকা পাচ্ছেন কৃষকরা। নীলফামারীর প্রতিনিধি মাহবুবুর রহমান মনির পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক প্রতিবেদন। নীলফামারীর ডিমলার কালীগঞ্জ আর খগার চর। শুকনো মৌসুমে তিস্তার পলি ও বালু মিশ্রিত এই জমি বছরের বেশিরভাগ সময় পড়ে থাকত অনাবাদি। কিন্তু সময়ের সাথে সাথে এখন বদলে গেছে সেই দৃশ্য। দিগন্ত জোড়া মাঠে এখন শুধু তরমুজের আবাদ। তবে চরের কৃষকদের প্রধান বাধা সেচ সংকট ও পরিবহন। সাধারণত জানুয়ারি মাসে তরমুজের আবাদ শুরু হলেও এখানকার কৃষকরা ঝুঁকি নিয়েছিলেন অক্টোবরেই, আর সেই ঝুঁকির ফল এখন চরের মানুষের মাঝে হাসি ফুটিয়েছে। গত 31 অক্টোবর আমরা মাটিতে লাগাইছি, আর এখন আমাদের ফল পরিপূর্ণ পাকি গেছে, মানে এখন আমরা বাজারজাত করতে পারবো। তবে সাফল্যের এই গল্পের পেছনে আছে বড় সংগ্রাম। তিস্তার পানি সংকটের কারণে কষ্ট করে সেচ দিতে হয় খেতে। এই ফসল তুলে একই জমিতে ফের শুরু হবে বাদাম চাষ, জানালেন কৃষকরা। প্রতি বিঘায় 20,000 টাকা পর্যন্ত খরচ হয়, বিক্রি আসে 90 থেকে 1 লক্ষ টাকা। 3 মাসি ফসল। আগাম তরমুজটা এটা গ্রীষ্মকালে আসে আর কি। এটা খুব মিষ্টি সুস্বাদু তরমুজ। এই তরমুজটা আনারকুলি লিডার, খুব ভালো জাতের তরমুজ। এই তরমুজের চাহিদা এখন রাজধানী সহ সারা দেশে। পাইকারি পর্যায়ে প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকা দরে। নদী পানি শুকিয়ে গেছে, তারপরে আমরা বোর্ডিং করে পানি অল্প অল্প করে পানি দিয়েছি। কোনো সমস্যা হলে আমরা ডিমলা কৃষি অফিসে আমরা যে পরামর্শ নিয়েছি। কৃষকদের সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। আগামী বছরগুলোতে উচ্চ মূল্যের ফসল ফলানোর পরিকল্পনাও আছে এই দপ্তরের। আমরা জানেন যে চরের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে সেচ এবং পানি ব্যবস্থাপনা। এটি নিবারণের জন্য আমরা একদম বিনামূল্যে তাদেরকে ডিজেল ইঞ্জিন এবং সাথে হচ্ছে 300 মিটারের পাইপ দিব। তো যার কারণে দেখা যাবে আগামী বছর, এবছর যে সেচের একটু তারা প্রবলেম ফেস করেছে, এর আগামী বছর করবে না। তরমুজের লাভজনক আবাদের পর তিস্তার বুকে ভালো ফলনের স্বপ্ন বুনছে কৃষকরা। এখন অপেক্ষা সংকট নিরসনের। এসটিভি নিউজ ডেস্ক।